Assalamu alaikum. Welcome to English class. My dear students, hope you are well and fine with your family. সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইংরেজি সেকেন্ড পেপার পড়তে যাচ্ছি। আশা করি ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে করবে। This class presented by Alpana Nasrin, Assistant Teacher English, Bongshal Girls High School, Bongshal, Dhaka, 1100. Girls, let's follow a sentence. You should go to school. Dear girls, do you tell me what kind of sentence it is? Dear girls, you know what is sentence? A sentence is a group of words which expressed a meaningful sense. অর্থাৎ কতগুলো শব্দ একত্রে বসে যখন অর্থপূর্ণ কোনো বাক্য প্রকাশ করে তখন মানে অর্থপূর্ণ কোনো মানে মনের ভাষা প্রকাশ করে তখন তাকে বাক্য বলে অর্থাৎ সেন্টেন্স বলে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ শুড গো টু স্কুল, তোমার স্কুলে যাওয়া উচিত। এই সেন্টেন্সটি কি রকমের সেন্টেন্স? তোমরা জানো ইংরেজিতে কত প্রকারের সেন্টেন্স রয়েছে? 5 প্রকারের, তাই না? অর্থগত দিক থেকে 5 প্রকার: মিনিংফুলি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, অপটাটিভ। তো এমনি করে বাংলা ভাষায় কিন্তু প্রকারবোধ রয়েছে, অর্থভেদে রয়েছে, গঠনভেদে রয়েছে। তো আমরা অর্থভেদে এই যদি জিজ্ঞেস করি এই সেন্টেন্সটি কোন টেন্স মানে কোন সেন্টেন্স, তাহলে উত্তর দিবে কি? ইউ শুড গো টু স্কুল। অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন রকমের সেন্টেন্স এটি? অ্যাসার্টিভ সেন্টেন্স। সো গার্লস, নেক্সট, go to school. Now follow. Here you can see that you should is omitted here. অর্থাৎ এখানে you shouldটা নেই, শুধু go to school দেয়া আছে আর গোটা স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার। তাহলে এই সেন্টেন্সটা স্কুলে যাও আর তোমার স্কুলে যাওয়া উচিত, দুটি সেন্টেন্সের একটুখানি অর্থগত পার্থক্য, বাট স্ট্রাকচারালি ইট ইজ কোয়াইট ডিফারেন্স, একটা থেকে আরেকটা আলাদা রয়েছে। তাহলে প্রথম সেন্টেন্সটি আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স, সো দ্বিতীয় সেন্টেন্স imperative sentence, তাই না? So girls, next, our today's lesson is transformation of sentence assertive to imperative. সুতরাং শিক্ষার্থী, আজকের আমাদের পাঠ হচ্ছে কি ট্রান্সফরমেশন শিখবো, সেটি হচ্ছে assertive থেকে imperative. নেক্সট দেখো our today's learning outcomes. আমাদের লার্নিং আউটকামসটা কি? আফটার এন্ডিং অফ দ্য লেসন এসএস উইল বি অ্যাবল টু, অর্থাৎ এই লেসন শেষে তোমরা যেটা জানবে সেটা হলো ডিফাইন অ্যাসার্টিভ and imperative sentence, explain the rules of assertive and imperative, change assertive into imperative. সুতরাং আজকের পার্ট থেকে আমরা কি কি শিখবো বলো? অ্যাসার্টিভ আমরা ডিফাইন করতে পারবো এবং ইম্পারেটিভ সেন্টেন্স ডিফাইন করতে পারবো, এক্সপ্লেইন করতে পারবো অ্যাসার্টিভ টু ইম্পারেটিভের রুলস এবং চেঞ্জ করে যেতে পারবো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে। তাহলে দেখি আমরা সেগুলো সফল করতে পারি কিনা। সো গার্লস, নেক্সট ফলো অ্যানাদার সেন্টেন্স। ইট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। The structure of the sentence: subject plus verb plus extension and then find full stop. অর্থাৎ আমরা যদি assertive sentence, what is assertive sentence and what's the structure of assertive sentence, the answer will be like that: subject plus verb plus extension and ending of the sentence you use full stop. So তো যখনই প্যাটার্নে কোনো সেন্টেন্স আমরা খুঁজে পাবো অর্থাৎ সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশন, দ্যাট মিন্স দ্য ওয়ার্ডস হুইচ উই ইউজ টু কমপ্লিট আওয়ার সেন্স, কমপ্লিট আওয়ার এক্সপ্রেস অর ফিলিংস। অর্থাৎ একটি সেন্টেন্সের পরিপূর্ণ অর্থ দেওয়ার জন্য, সম্পূর্ণতা প্রকাশ করার জন্য যে বর্ধিত অংশ দেওয়া হয়ে থাকে সেটিকে এক্সটেনশন পার্ট বলে। এবং এই সেন্টেন্সের অবশ্যই শেষে কি থাকে? একটি ফুল স্টপ থাকে। এক্সাম্পল দেখো, ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার উচিত তোমার শরীরের যত্ন নেওয়া। তাহলে ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমরা দেখতে পাচ্ছ ইউ দ্যাট ইজ সাবজেক্ট, ভার্ব হলো টেক, আর শুড এখানে মডাল বলতে পারো। এক্সটেনশন কেয়ার, টেক কেয়ার ইজ এ ভার্ব অফ ইউর হেলথ, তাহলে এখানে এক্সটেনশন এবং এটা শেষে একটা ফুল স্টপ রয়েছে। নেক্সট দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, হোয়াট উইল বি the structure of the imperative sentence is: first you find the verb and extension, then full stop. Dear girls, this is very important for you to follow the structure between two sentences. The first one is assertive sentence and the second one is imperative sentence. The first one, assertive sentence, always you find a subject before verb, but in imperative sentence you never find any subject before verb. The sentence is always start or begins with ভার্ব, কেমন? ভার্ব বেস ফ্রম দি ভার্বে এটি শাসন শুরু হবে এবং এর সাথে প্রয়োজনীয় অর্থ পূর্ণ করার জন্য যে ওয়ার্ডগুলো সেগুলো ব্যবহার করবে এবং শেষে অবশ্যই ফুল স্টপ হবে। দেয়ার ইজ এ মানে কি বলবো হয় এটাকে, সিমিলারিটি বিটুইন টু সেন্টেন্সেস, বোথ টু সেন্টেন্সেস কন্টেইন ফুল স্টপ অ্যাট দ্য এন্ড অফ দ্য পার্টস। অর্থাৎ
শেষের দিকে সেন্ড অফ দ্য সেন্টেন্স শেষে দুটোই ফুল স্টপ বসে। তো গার্লস আমরা এখন একটু দেখি আরো কিছু এক্সাম্পল দেখি। টেক কেয়ার অফ ইউর হেলথ, তাহলে এখানে দেখো উপরে ইউ শুড, বাট দ্য নেক্সট সেন্টেন্স অনলি টেক কেয়ার। টেক ইজ ভার্ব, isn't it? And it is the base form of the verb. That means the present form of the verb. Do you know the base form? Base form is প্রেজেন্ট ফর্ম ভার্বের। তাহলে এখানে আমরা স্ট্রাকচারালি দুটো সেন্টেন্সকে আমরা চেঞ্জ করতে শিখলাম, একটা ইম্পারেটিভ অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে যাওয়া, পাশাপাশি স্ট্রাকচারটাকে আমরা মনোযোগ সহকারে দেখলাম। নেক্সট ওয়ান দেখি আমরা কি আছে এখানে। ইউ শুড স্পিক দ্য ট্রুথ, এটাকে তাহলে ইউ হ্যাভ টু গো অথবা ইউ আস্ক টু গো ইন ইম্পারেটিভ, অর্থাৎ তোমাকে ইউ আস্ক টু চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু ইম্পারেটিভ। এই সেন্টেন্সটাকে তোমাকে ইম্পারেটিভ সেন্টেন্সে যেতে বলা হয়েছে। ইউ শুড স্পিক দ্য ট্রুথ, তোমার সত্য বলা উচিত। স্ট্রাকচারালি ইফ উই অ্যানালাইজ দ্য সেন্টেন্স উই ফাইন্ড দ্যাট ফার্স্ট সাবজেক্ট দেন স্পিক and should is a model, it is an helping word, helping verb. So if you find before subject subject before the verb, then it is the assertive form. Okay, so now how can we go you and speak the truth? So guys, this is very clear to you, speak the truth। আমরা সাবজেক্টটাকে যদি এখানে অমিটেড করে দেই বা অমিট করি, অর্থাৎ এটাকে যদি সরিয়ে দেই ইউটাকে, তারপরে আমরা কি দিয়ে শুরু করব, সরাসরি বেস ফর্ম, অর্থাৎ আমি বারবারই বলছি বেস ফর্ম শুড স্পিক দ্য ট্রুথ, এটা হতে পারে না, কারণ আমাদের সরাসরি ভার্বের বেস ফর্ম দিয়ে অ্যাকশন ভার্বগুলো থেকে আমাদেরকে সেন্টেন্সগুলো শুরু করতে হবে। তাহলে স্পিক দ্য ট্রুথ। সো গার্লস, নাও ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ, এটাকে যদি আমরা ইম্পারেটিভে যাই তাহলে এই সেন্টেন্সটি আমরা কি করব, টেক কেয়ার অফ ইউর হেলথ, আমরা ইউ শুড কে চেঞ্জ করে দিব। নেক্সট ওয়ান দেখো। ওকে, এরপরে আমরা আরেকটি সেন্টেন্স দেখি। ইউ শুড হ্যাভ প্যাশেন্স ইন ডেঞ্জার, বিপদে তোমার ধৈর্য রাখা উচিত। এই সেন্টেন্সটাকে যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যাই, জাস্ট উই হ্যাভ টু স্টার্ট দ্য সেন্টেন্স ফ্রম দ্য বেস ভার্ব অফ দ্য অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের যে দেয়া থাকবে সেই প্যাটার্নে, অর্থাৎ বেস ভার্ব যেটা থাকবে সেটা থেকে আমরা শুরু করব। তাহলে ইউ শুড হ্যাভ প্যাশেন্স ইন ডেঞ্জার, এটা আমরা কি লিখবো দেখো, ইউ আমরা বাদ দিব, তাহলে হ্যাভ প্যাশেন্স ইন ডেঞ্জার, বিপদে ধৈর্য রাখা, এইটাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, এটা কি ইম্পারেটিভ করতে বলা হয়েছে। তাহলে ইউ আর রিকোয়েস্টেড, রিকোয়েস্ট টু হেল্প মি, তাহলে এখানে আমরা একটু দেখি কিভাবে করব। ইউ আর রিকোয়েস্টেড টু, এটাকে যদি বাদ দিয়ে হেল্প মি প্লিজ, হ্যাঁ, আমরা এটা যদি লিখি প্লিজ হেল্প মি। Dear girls, follow this sentence very carefully. Here you can find a different sense in the sentence structure. You are requested to help me. You are requested, that means তোমাকে অনুরোধ করছি আমাকে সাহায্য করার জন্য। তাহলে অনুরোধ করা, কাউকে বিনয়ভাবে অনুরোধ করা, তার মানে এটা আমরা কি শব্দ ব্যবহার করি, প্লিজ, তাই না? তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, প্লিজ, কমা, হেল্প মি। রুলস, অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ইউ হয় তবে স্ট্রাকচার মেইন ভার্বের বেস ফর্ম থাকে বাকি অংশ, মেইন ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ লিখে ফেলতে হবে। তবে ইউ আর রিকোয়েস্টেড টু থাকলে পরিবর্তে প্লিজ হয় এবং মেইন ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ লিখতে হয়। সুতরাং শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্সে যাব অ্যাসার্টিভ থেকে, মনে রাখতে হবে যদি শুধুমাত্র সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে আমরা এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স গেলে বেস ফর্ম দিয়ে সরাসরি আমরা সেন্টেন্সটি শুরু করব, বাকি অংশ লিখব। কিন্তু সেন্টেন্সটি যদি ইউ আর রিকোয়েস্টেড টু থাকে তাহলে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু এই পর্যন্ত এটির পুরাটুকুর পরিবর্তে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো কি, প্লিজ। প্লিজ আর ইউ আর রিকোয়েস্টেড টু আর গিভিং দ্য সেম সেন্স, সেম রিকোয়েস্ট, সেম মিনিং। সো হেল্প মি, এরপর কিন্তু এটি তোমরা অনেকগুলো ভুল করে থাকো, সেটা হয়ে যে সব থেকে বেশি দেখা যায় তোমরা ক্যাপিটালাইজেশনের ভুল করে থাকো, খেয়াল রাখবে, প্লিজ এর পর কমা, নেক্সট হেল্প মি। সো গার্লস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। নেক্সট আনাদার সেন্টেন্স, ইউ শুড নট মেক নয়েজ, তোমার কি করা উচিত না, নয়েজ তৈরি করা উচিত না। এটা একটু আমরা দেখি কিভাবে করবো, ইউটাকে তুলে দিব, বাট মনে রাখতে হবে যে এই সেন্টেন্সটিকে কিন্তু আমাদের নেগেটিভ ইম্পারেটিভ তৈরি করতে হবে। নট, নট, when you find not then you write do not, what you write, do not make noise, অর্থাৎ তোমরা কি করবে না, গোলমাল করো না। ইউ শুড নট রান ইন দ্য মানে সান, তাহলে কি হবে, ডু নট রান ইন দ্য সান, খেয়াল রাখবে কি লিখবে, ডোন্ট রান ইন দ্য সান আর ডু নট রান ইন দ্য সান।
নেক্সট ওয়ান দেখো, আরো একটি, ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে? ও এটা কি লিখবো আমরা? ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তাহলে আমরা যে কোনো অক্সিলারিজ থাকুক না কেন বা যাই হোক না কেন সেটার পরিবর্তে আমরা একটাই লিখবো, ডোন্ট। কি লিখবো? ডোন্ট। মনে রাখতে হবে এটি। ইউ শুড নট নেভার টেল এ লাই, তাহলে আমরা এখানে একটু ব্যতিক্রম আছে, একটু খেয়াল রাখো, নেভার টেল এ লাই। হ্যাঁ, নেভার টেল এ লাই। মনে রাখো, নেভার ইজ গিভিং দ্য নেগেটিভ সেন্স লাইক নট। নেভার নেভার গিভস দ্য মিনিং লাইক not এর মতনই মিনিং দিচ্ছে never tell a lie. So now we are going to analyze or going to analyze the structure of these sentences. Okay, নেগেটিভ ইম্পারেটিভ। দেখো রুলস, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হয় এবং নেগেটিভ হয় তবে ডোন্ট প্লাস মেইন ভার্ব প্লাস বেস ফর্ম থেকে বাকি অংশ বসবে। তবে নেভার থাকলে নেভার মেইন ভার্ব থেকে বেস ফর্ম থেকে বসে। তাহলে একদমই সহজ। যদি আমরা মানে কি বলা হয় যে অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে যদি ইম্পারেটিভ যেটা বলা হয় এবং সেটা নেগেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ডোন্ট লিখবো। যেটা থাকুক, শুড নট, এম নট, ইজ নট, আর নট, যাই থাকুক না কেন, তার পরিবর্তে আমরা একটাই লিখবো, সেটা কি লিখবো? ডোন্ট। কি লিখবো? ডোন্ট। শুধু নেভার থাকলে আমরা নেভার এবং প্লাস বেস ফর্ম থেকে বাকি অংশ লিখবো, নেভার টেল এ লাই। সেক্ষেত্রে আমাদের আর ডোন্ট লিখবো না। আর সব জায়গায় আমরা কিন্তু যে কোনো রকমের, যদি সেটি শুড নট হয় বা অন্য কিছু হয়, আমরা কিন্তু একটা ইউজ করবো। নেক্সট ওয়ান দেখো, উই শুড গো দেয়ার। এখন একটু খেয়াল রেখো, একটুখানি কিন্তু ডিফারেন্স আছে। লেট আস গো দেয়ার, উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম, লেট আস নট ওয়েস্ট আওয়ার টাইম। নেক্সট ওয়ান দেখো, উই শুড নট মেক এ নয়েজ ইম্পারেটিভ সেন্টেন্স, এটাকে কি করতে হবে? আমরা এটাকে লিখবো, let us not make a noise, let us not make a noise. নেক্সট ওয়ান দেখো, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি উই হয় তবে let us অথবা let us not প্লাস মেইন ভার্ব থেকে বাকি অংশ লিখবো। শিক্ষার্থী, আমি আবার ব্যাকে গিয়ে তোমাদের একটা জিনিস নক করতে চাই, একটু মনোযোগের সহিত দেখো। যদি সাবজেক্টে ইউ হয়, দেখো এখানে ইউ হলে আমরা কি লিখছি? সেক্ষেত্রে ডোন্ট। এছাড়াও আমরা আরো উপরে যাই, আমি তোমাদেরকে আরো উপরে গিয়ে একটা জিনিস দেখাচ্ছি। দেখো, ইউ শুড, এখানে এই যে দেখো, সাবজেক্ট যদি ইউ হয়, স্পষ্ট ভাবে শুনো, সাবজেক্ট যদি ইউ হয় তাহলে আমরা বেস ফর্ম থেকে বাকি অংশ লিখবো। কিন্তু সাবজেক্ট যদি ইউ না হয়ে উই হয় তাহলে আমরা লেট আস লিখবো। আর যদি সেটি নেগেটিভ হয় লেট আস নট লিখবো। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, যদি সাবজেক্টটি ইউ হয় তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা সেই ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় আমরা সরাসরি বেস ভার্ব থেকে লিখবো। যদি রিকোয়েস্ট একটু বলে তার পরিবর্তে প্লিজ লিখবো। বাট যদি ইউ না হয়ে উই হয় সেক্ষেত্রে কিন্তু লেট আস লিখবো। আবার মনে রাখতে হবে যে ইউ শুড নট মেক এ নয়েজ যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? ডোন্ট। ইউ শুড থাকলে ডোন্ট, ইউ শুড থাকলে আমি আবারও বলছি ডোন্ট, ইউ শুড ডোন্ট। দেখো সবগুলো ডোন্ট আছে, ডোন্ট আছে, বাট নেভার দিয়ে শুরু হলে নেভার প্লাস বেস ফর্ম লাগবে। হ্যাঁ, ওই যে নেভার টেল এ লাই। এবার আমি যেটা তোমাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট যদি উই হয়, দেখো এখানে উই শুড, উই থাকলে সে যদি উই শুড হয় অর্থাৎ উই যুক্ত সাবজেক্ট হয় এবং সেটা নেগেটিভ ইম্পারেটিভ না হয়ে যদি মানে অ্যাফার্মেটিভ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা লেট আস দিয়ে শুরু করব। যদি উই শুডন্ট থাকে লেট আস নট লিখবো। আমার মনে হয় রুলসটি তোমাদের কাছে খুবই ক্লিয়ার। এবার দেখো, হি প্লেস ফুটবল, এটাকে যদি ইম্পারেটিভ করি তাহলে কি হবে? লেট হিম প্লে ফুটবল। একটু মনোযোগের সহিত দেখো, লেট হিম প্লে দেয়ার, লেট হিম প্লে দেয়ার। হি সিংস এ সং, ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে বলো তো? হি সিংস এ সং, লেট হার সিং এ সং, লেট হার দিয়ে করব। এরপরে দেখো একটু, হি শি ডাজ নট টেল এ লাই, এটাকে ইম্পারেটিভ করলে আমরা কি লিখবো? let her not tell a lie, let her not tell a lie. অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তবে let প্লাস অবজেক্ট প্লাস মেইন ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ লিখতে হয়। তাহলে থার্ড পারসন ওটা ছিল ইউ, সেকেন্ড পারসন উই, সেকেন্ড পারসন, কেমন? তাহলে মনে রাখতে হবে মেইনলি যদি সাবজেক্ট ইউ থাকে তাহলে আমরা সেটাকে ইম্পারেটিভ করলে আমরা কি করব? অর্থাৎ বেস ভার্ব থেকে বাকি অংশ লিখবো।
কিন্তু যদি নেভার দিয়ে হয় তাহলে নেভার, ইউ আর রিকোয়েস্টেড টু থাকলে আমরা প্লিজ ব্যবহার করব, যদি উইথ হয় সাবজেক্ট তাহলে সেক্ষেত্রে আমরা লেট আস লিখবো, যদি নেগেটিভ হয় তাহলে লেট আস নট লিখবো। আর একটি বিষয় আমি ওখানে তোমাদের বলেছিলাম সেটা হলো যদি ইউ স্টুডেন্ট এটা নেগেটিভ মানে অ্যাফার্মেটিভ না হয় নেগেটিভ অ্যাসার্টিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে নেগেটিভ অ্যাসার্টিভ হলে আমরা সেই ক্ষেত্রে কি লিখবো, সেখানে মানে ডোন্ট দিয়ে শুরু করব, মনে রাখতে হবে ডোন্ট দিয়ে শুরু করতে হবে। তাহলে আমাদের এগুলো আশা করি তোমাদের সবাই পারবে। কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হি প্লেস ফুটবল, তাহলে আমরা কি লেট হিম প্লে ফুটবল, লেট হার সিং এ সং, লেট হার নট সিং এ সং। নাও এ হোমওয়ার্ক ফর ইউ, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি আবার একটু তাহলে ব্যাকে গিয়ে দেখাচ্ছি যাতে করে তোমাদের এটি বুঝতে অসুবিধা না হয় এবং সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবে তোমাদের ইম্পারেটিভ অ্যাসার্টিভ, তাহলে উপর ক্লাসে গিয়ে কিন্তু সমস্যা হয় না যদি ছোট্ট ছোট্ট ডিফারেন্স গুলো দেখে যাও। আমি আবার তোমাদেরকে এটাকে রিকলে গিয়ে দেখাচ্ছি, দেখো। ওকে, এখান থেকে শুরু করো। ইউ শুড, যদি ইউ শুড স্পিক দ্য ট্রুথ, অর্থাৎ এই ইউ যুক্ত সাবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্স যদি অ্যাসার্টিভ ফর্মে থাকে অর্থাৎ অ্যাফার্মেটিভ, ইউ নো দ্যাট অ্যাসার্টিভ আর টু কাইন্ডস, ওয়ান ইজ অ্যাফার্মেটিভ এন্ড দ্য আদার ইজ নেগেটিভ। সো ইউ যদি সাবজেক্ট হয় এবং সেটি যদি অ্যাফার্মেটিভ ফর্মে হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে কি লিখবো, বেস ভার্ব থেকে বাকি অংশ লিখবো, আর অলওয়েজ মানে বেস ফর্মটা দিয়ে শুরু করব। তাহলে এটুকু আমরা জেনেছি। যদি সেন্টেন্সটি ইউ আর রিকোয়েস্টেড টু থাকে, এটাকে যদি আমাদের ইম্পারেটিভ করতে বলা হয় তাহলে অবশ্যই আমরা রিকোয়েস্টেড এর পরিবর্তে প্লিজ এবং বাকি অংশটা আমরা লিখবো কমা দিয়ে। মনে রাখতে হবে ক্যাপিটালাইজেশনটা হেল্প হিম, হেল্পটা কিন্তু ক্যাপিটাল ফর্মে হবে, বা ওখানে হেল্প না হয়ে ডু হয়, যদি ডু দ্য সাম হয় অথবা গো দেয়ার, গোটা ক্যাপিটাল হয়ে যাবে। নেক্সট ওয়ান দেখো, যেটি বলছি সেটা হলো তোমাদের পরবর্তী রুলসটা, ইউ শুড ফলো দিস ভেরি কেয়ারফুলি। ইউ শুড নট মেক এ নয়েজ। The first you can see the subject is you and the sentence is affirmative, but now you can see the subject is you but the sentence is negative. So if the sentence is negative then you use don't. What you will use? You use don't. Next, if you find the never in a sentence then you start the sentence making imperative like that, অর্থাৎ প্রথমে নেভার লিখবে তারপরে টেনে নাই, নেভার থাকলে আর নতুন করে আমাদের ডোন্ট লেখার দরকার নেই। এরপরের রুলসটা আমরা দেখেছি, যদি সাবজেক্টটা আমরা ইউর ক্ষেত্রে দেখেছি, যদি সাবজেক্টটা উই হয় এবং সেটি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেটি যদি আমরা ইম্পারেটিভ করি তাহলে কি লিখবো, লেটাস। সেটা কি দিয়ে করব, লেটাস দিয়ে করব। যদি সেটি নেগেটিভ হয় তাহলে আমরা কি করব, যদি উই হয় সাবজেক্ট এবং সেটি নেগেটিভ হয় তাহলে লেটাস নট লিখবো। কি লিখবো, লেটাস নট। আশা করি তোমরা ডিফারেন্সটা বুঝতে পেরেছো। এবারে দেখো, উই শুড নট মেক এ নয়েজ, ওই যে লেটাস নট মেক এ নয়েজ। আমি তিনটা করে এক্সাম্পল তোমাদের রাখার চেষ্টা করেছি। নেক্সট ওয়ান দেখো, এখানে আরেকটা বিষয়, যদি সাবজেক্টটি কি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, দেখো হি ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর বা সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। এখন এখানে দেখো হি, এটা হলে লেট হিম, লেট হিম, লেট হিম, লেট হার নট। কেমন মনে রাখতে হবে, লেট হার নট। তাহলে এইভাবে করে আমরা এটা করব। নাও আমরা যাচ্ছি আমাদের হোমওয়ার্কে। Make 5 assertive sentence and change this into imperative. অর্থাৎ এটা তোমরা 5টা নিজেদের মতন সেন্টেন্স লিখবা, অ্যাসার্টিভ সেন্টেন্স নিজে তৈরি করে, এবং সেটা থেকে কোথায় যাবা, ইম্পারেটিভ সেন্টেন্সে তো যাবা। তোমরা বই থেকে হেল্প নিতে পারো অথবা নিজে ক্রিয়েট করে নিজে 5টা সেন্টেন্স অ্যাসার্টিভ ফর্মে লিখে সেটাকে তোমরা চেঞ্জ করে নিতে পারো ইম্পারেটিভ সেন্টেন্সে। ঠিক আছে, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। থ্যাংক ইউ অল।